সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এ বাংলায় যারা স্কিল পেপার রেখেছে এসিসি B2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2। তোমাদের এই পেপার থেকে আজকে কয়েকটা আমি 5 নম্বরের টিকা দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাংলা বানানের ক্ষেত্রে মূর্ধন্য এবং দন্তেন্য ব্যবহারে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নিয়মাবলী লেখো। বা অতৎসম শব্দে বাংলার অতৎসম শব্দে নত্যবিধান প্রযোজ্য কিনা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য 2022 সালে এটা এসেছিলো। এই প্রশ্নটা 2022 সালে 6 সেমিস্টারে এসেছিলো। এই প্রশ্নটা তোমাদের দুটো সেমিস্টারের ক্ষেত্রে সমানভাবে ইম্পর্টেন্ট। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে অতৎসম শব্দের ক্ষেত্রে দন্তেন্য এবং মূর্ধন্য কোনটা কখন ব্যবহৃত হয়, সেটাই হলো আদৌ প্রযোজ্য কি না। মানে মূর্ধন্য এবং দন্তেন্যকে অতৎসম শব্দে ব্যবহার করা যাবে কি না, বা কখন ব্যবহার করা হয় বা কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সেটা তোমাদের আমি সংক্ষেপে 5টা পয়েন্ট তোমাদের জন্য আমি লিখে দিয়েছি। তোমরা অবশ্যই ভালো করে উত্তরটা দেখো। তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখে নাও এবং অবশ্যই তোমরা ভালো করে এটা খাতায় তোমরা লিখে নাও। এবং এরপরে তোমাদেরকে যে প্রশ্নটা দেব তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেক পেপারের ক্ষেত্রে। পরে প্রশ্নটা তোমরা দেখো, গল্পের নামকরণ লেখার সময় কোন কোন বিষয়ে নজর রাখতে হয়। গল্পের নামকরণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে তোমরা গুরুত্ব দিতে হয় বা কোন কোন বিষয়ের প্রতি নজর রাখতে হয়, বা গল্পের নামকরণ কিভাবে লিখতে হয়। 5 নম্বরের প্রশ্ন 2021 সালে এসেছিলো 6 নম্বর সেমিস্টারে। প্রশ্নের উত্তরটা 4 নম্বর এবং 6 নম্বর দুটো সেমিস্টারের ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লিখে নাও। তোমাদের সেক পেপারে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর 5 নম্বরের মতো নয়, কিন্তু পরীক্ষায় সেগুলো 5 নম্বরে এসেছে, কিন্তু সেগুলোর উত্তর খুব বিস্তারিত নয়, খুব সংক্ষিপ্ত উত্তর হওয়া সত্ত্বেও সেগুলো 5 নম্বরের পরীক্ষাতে এসেছে। তাই কিছু কিছু উত্তর তোমাদের একটু সংক্ষিপ্ত। এরপরে তোমাদের প্রশ্নটা দেব, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির জ্যোতিচিহ্ন বিষয়ে সুপারিশ। জ্যোতিচিহ্ন বিষয়ে আমি বইতে যে সুপারিশগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে ভিডিওতে দিলাম। খুব বেশি সুপারিশ বইতে আমি পাইনি। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি জ্যোতিচিহ্ন বিষয়ে যে সুপারিশগুলো করেছে সেরকম ব্যাখ্যা বইতে বিশেষভাবে পাওয়া যায়নি। যে জ্যোতিচিহ্ন বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে ব্যাখ্যাগুলো সেরকম কোনো ডিটেলস পাওয়া যায়নি। তাও যতগুলো ব্যাখ্যা পাওয়া গেছে জ্যোতিচিহ্ন বিষয়ে সেগুলো তোমাদেরকে আমি আপলোড করে দিলাম। যদি কেউ বইতে আরও কোনো ব্যাখ্যা পেয়ে থাকো জ্যোতিচিহ্ন বিষয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আরও যারা প্রশ্নের উত্তরগুলো দেখছে তারাও উপকৃত হতে পারবে। আমি যে কটা পেয়েছিলাম সেটা তোমাদের দিলাম জ্যোতিচিহ্ন বিষয়ে সুপারিশ, এবং যদি আরও কেউ জ্যোতিচিহ্ন বিষয়ে সুপারিশ কোনো বইতে পেয়ে থাকো অবশ্যই কমেন্টে লিখে দেবে, তাহলে আরও যারা ভিডিওটা দেখছে তারাও তাহলে উপকৃত হবে, এবং আরও 4টে পয়েন্টের বদলে যদি আরও বেশি পয়েন্ট পাওয়া যায় সেক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।